যখনই দেখবেন জীবনে বিপদ বেড়ে গিয়েছে, বুঝে নেবেন আপনার সুখের দিন অতি সন্নিকটে চলে এসেছে। যখন দেখবেন আপনার বদনাম বেড়ে গিয়েছে, গীবত বেড়ে গিয়েছে, পিছনে পিন লাগানোর মানুষ বেড়ে গিয়েছে, যখনই দেখবেন আপনাকে টেনে ধরায় নিচে নামানোর মানুষ বেড়ে গিয়েছে, শুধু আপনি একটা কাজ করবেন, মুখে প্রশান্তির হাসি রেখে আলহামদুলিল্লাহকে সাথে রেখে সবর করতে থাকেন, সবর করতে থাকেন। ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আরে যাকে আল্লাহ উঠায় নামানোর ক্ষমতা তাকে আর কারো নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রথমে একটা জিনিস ক্লিয়ার হয়ে যান, আমাদের ভাবা আল্লাহর দেওয়া এক নয়, আমাদের নেওয়া আর আল্লাহর দান করা এক, আমাদের চাওয়া আর আল্লাহর দেওয়া কখনো এক। দুইটা দল খেলায় নামছে, এক দলে 4 গোল দিছে, এক দলে 3 গোল দিছে। মিছিল কার নামে বের হবে? মা জাঙ্গরি হর হদারা ন জানে কিছু কেন জোর হন না ভাই। কয় গোল? বাবা শুনবে কয় গোল? ট্রফি পাবে কয় গোল? জোরে বলেন না। ট্রফি পাবে কয় গোল? ফুলের মালা পাবে কয় গোল? মিছিল বাইরে হবে কয় গোলের নামে? 4 গোলের নামে। কারণ তারা কি করেছে? জিতেছে। তারা কি করেছে? জোরে বলেন, তারা কি করেছে? জিতেছে। কারবালার ময়দানে এজিদের তলোয়ার, এজিদ বাহিনীর তলোয়ার, ইমাম হোসেন প্রধান ছিল, ওনার গর্দান কেটেছে। তার মানে বাহ্যিকভাবে এজিদ জিতেছে, এজিদ জিতেছে। তাহলে মিছিলটা তো এজিদের নামে হওয়া দরকার ছিল, প্রোগ্রামটা তো এজিদের নামে হওয়া দরকার ছিল, জান্ডা তো এজিদের নামে হওয়া দরকার ছিল। কিরে আমাদের বিবেক বলে কি? দেখে কি? রব বলে যে তোদের বাবা আলাদা, আমি রবের কুদরত আলাদা। এটা মনে রাখবেন। আপনার ভাইয়ে যদি আপনারা নামাইতে চায়, এটা তার জ্ঞান। রবের কুদরত যখন আপনাকে তুলতে চাইবে, এটা আপনার কল্পনার বাইরে। সেজন্য সব সময় তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপর। আরেকটু জোরে বলতে হবে, কার উপরে? আরেকটু জোরে বলেন, কার উপরে? বাহ্যিকভাবে দেখলো জগৎ এজিদ জিতেছে, তাহলে মিছিলটা এজিদের নামে হওয়া দরকার ছিল। কিন্তু বাংলাদেশে মিছিল প্রত্যেকটা ইমাম হোসেনের নামে। আজকে লক্ষ টাকা খরচ করে হোসাইনের নামে। আপনারাও এসেছেন ইমাম হোসাইনের নামে, আমাদেরকেও ইনভাইট করা হয়েছে ইমাম হোসাইনের নামে। একজন আমি অদম আলোচনা করছি, আরো অনেক উলামায়ে কেরাম দোয়া দেওয়ার জন্য বসে আছেন ইমাম হোসাইনের নামে। আমি কি বুঝাতে পারছি কথা? এজিদের কোনো নাম নাই, এজিদের কোনো নাম। তাহলে ক্ষমতা কার কাছে ছিল? এজিদের কাছে। জোরে বলেন, ক্ষমতা কার কাছে? বাহিনী কার কাছে? টাকা কার কাছে? আরো জোরে জোরে, টাকা কার কাছে? পাওয়ার কার কাছে? ঘোড়া কার কাছে? ওট কার কাছে? জনবল কার কাছে? ইমাম হোসেনের কাছে ছিল শুধু রব্বুল আলামিন।